সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি ইন্দুদার ফোনের সাথে আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সাদা পর্দায় বিজ্ঞাপন শুরু হয়, আমি প্রতিবাদ করেছি। তার ফলে এই ভদ্রলোক, এই যাকে দেখলেন, হ্যাঁ এই ভদ্রলোক রক্তচক্ষু করলো এবং বলছে এটা হতেই পারে। আমরা মুখ্যমন্ত্রীর অ্যাড দেখার জন্য এখানে ট্রেনিং করতে আসিনি, প্রত্যেকেরই প্রায় একমত। এখানে না কোনো ভুল হয়নি। ভুল কেন হবে? এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে, যথাযোগ্য জবাব চাই। এবং উনি পার্মানেন্ট স্টাফ কি কন্ট্রাকচুয়াল, আমার সেটা জানার দরকার। আমি এখানে আনইজিবল করছি, যে কোনো মুহূর্তে আমাদের বাইরে বেরোনোর পরও আক্রমণ হতে পারে। এরা সব এদের সঙ্গে যোগ সাজস রয়েছে, এর একটা বিহিত হওয়া প্রয়োজন। আমি ভিডিও করলাম, এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না। আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর। পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মীর ট্রেনিং এ রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করলো নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল, সেখানে হাঁসখালির বিডিও তার নেতৃত্বে ট্রেনিং এর প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন শুরু দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে ভিডিওর সামনে এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং ভিডিওর প্রশ্রয়ে, এটা হয়েছে তার ইশারায় হয়েছে, সেই ভোট কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আবার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে, না হলে অন্য ভিডিও ভয় পাবে না। তাই আমরা মনে করি এই ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে অ্যারেস্ট করা উচিত।